মাধ্যমিকের ইংরেজিতে গ্রামারে দেখবে ফ্রেজাল ভার্ব তোমাদের লিখতে দেয়। এই ফ্রেজাল ভার্ব নিয়ে অনেক ছাত্রছাত্রীর বিভিন্ন রকম কৌতূহল আছে যে কোন ফ্রেজাল ভার্ব কটা আসবে। আজকে আমি তোমাদের 2027-এ যে 4টে ফ্রেজাল ভার্ব আসবে সেটি আমি বলে দেব। 100% বিগত দিনে আমার প্রেডিকশন কোনো ভুল হয়নি। এবারও 2027-এ যারা পরীক্ষা দেবে মাধ্যমিকের ইংরেজি তাদের এই ফ্রেজাল ভার্ব 3-4টে মুখস্থ করে গেলেই কিন্তু তুমি ফুল নম্বর পাচ্ছ। 2000 সাল থেকে 2025 সাল মাধ্যমিকের ইংরেজিতে যে ফ্রেজাল ভার্ব কটা এসছিল আমরা তোমাদের সামনে তুলে ধরি। তোমরা এই আমি যখন সাল অনুযায়ী ফ্রেজাল ভার্বগুলো তোমাদের সামনে বলবো, তোমরা ভিডিওটা দেখে দেখে সাল অনুযায়ী ফ্রেজাল ভার্ব কটা লিখে নেবে। নিজেরাই দেখবে একটা সাজেশন তৈরি করে ফেলতে পারবে যে কোন কোন ফ্রেজাল ভার্ব কোন কোন বছরে রিপিটেড হয়েছে। এই বছর কোনগুলো আসবে সেটা তো আমি শেষের দিকে বলবোই। এছাড়াও আমি বলি, ক্লাস নোট হাত ইউটিউব চ্যানেলে যারা আজকে প্রথম ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং এখানে মাধ্যমিকের উপরে একটা প্লেলিস্ট করা আছে এবং গ্রামার রাইটিং স্কিল নিয়ে সমস্ত প্লেলিস্ট রয়েছে। তোমরা সেখানে গিয়ে প্রয়োজনীয় ভিডিওগুলো অবশ্যই দেখো। যেমন আমি একটু বলে রাখি, 2027-এ কিন্তু রিপোর্ট আসছে, আর রিপোর্টের স্ট্রাকচার অর্থাৎ মাস্টারপিস আমার এই চ্যানেলে দেওয়া আছে। প্লেলিস্টে গিয়ে রিপোর্ট রাইটিং বলে সার্চ করো। এবার আমরা চলো শুরু করি। দেখো 2025 সাল, 2025 সালে কি কি ফ্রেজাল ভার্ব এসছিল। দেখো প্রথম আছে ডিমান্ড। ডিমান্ড বলে একটা ভার্ব দিয়েছিল যার মানে হচ্ছে দাবি করা। তার ফ্রেজাল ভার্বটা হয়েছিল কল্ড ফর। রিডিউস মানে কমানো, তার ফ্রেজাল ভার্ব হচ্ছে কাট ডাউন। রিমেম্বার আমরা সবাই জানি মনে করার, সেটা হচ্ছে কল আপ। তাহলে এই 2025 সালে এই 3টে ফ্রেজাল ভার্ব কিন্তু দিয়েছিল, যার এই নিচে এই যে অপশনগুলো রয়েছে তার মধ্যে থেকে এইটা হচ্ছে আমার উত্তর। তাহলে তোমাদের একটু বলে নিই, ফ্রেজাল ভার্ব অ্যাটেন্ড করার সময় দেখো এই যে ডিমান্ড মানে হচ্ছে অ্যাকচুয়ালি কল ফর, কিন্তু আমি যখন এখানে অ্যান্সার লিখবো দেখো এখানে লেখা আছে কল্ড ফর। তার মানে আমার কিন্তু ফ্রেজাল ভার্ব ইউজ করার সময় প্রশ্নে যে ভার্বটার তলায় আন্ডারলাইন করা থাকবে সেই ভার্বের যে ফর্মটা আছে সেটা যদি V1 V2 V3 যে ফর্মে থাকবে প্রশ্নে, সেই ফর্মে কিন্তু আমার ফ্রেজাল ভার্বটা বসাতে হবে। তোমরা যদি কেউ এই ফর্মটাই বসিয়ে দাও তাহলে কিন্তু নাম্বারটা পাবে না। আমি আবারও মনে করি, ভার্বের ফর্ম অনুযায়ী ফ্রেজাল ভার্বের ফর্মটা কিন্তু সাইডের বাক্সে তোমাদেরকে লিখতে হবে প্রশ্নপত্রে। আমি ইংরেজি প্রশ্নপত্র কেমন হয় আমি শীঘ্রই এই চ্যানেলে আমি নিয়ে আসছি। এছাড়াও গত বছর 2026-এর ইংরেজি পরীক্ষার আগের দিন আমার একটা এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেখান থেকেও তোমরা দেখতে পারো। তাহলে 2025 সালে এই 3টে এসেছিল। 2024 সালটা এবার আমরা একটু দেখি। দেখো 2024 সালে 3টে ফ্রেজাল ভার্ব দিয়েছিল। একটা হচ্ছে এসকেপড, মানে যেটা হচ্ছে মানে পালানো বা একটা জায়গা থেকে চলে যাওয়া, যেটা মেড অফ। ডাইড সেটা হচ্ছে পাস্ট অ্যাওয়ে, মানে মারা যাওয়া। হাইড মানে লোকানো বা হচ্ছে আড়াল করা, সেটা হচ্ছে হোল্ড ব্যাক। এইরকম আবারও বলি, এরকম কিছু অপশন থাকবে, সেই অপশন থেকে আমাদের যেটা মানে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব সেটা লিখে নিতে হবে। তাহলে 2024। এবার 2023 সালটা দেখি। 2023 সালে দেখো ভিজিটেড দিয়েছিল। ভিজিটেড হচ্ছে কল্ড অন। স্টপড ট্রাইং মানে চেষ্টা থামানো, গেভ আপ। ক্রিয়েটেড তৈরি করা, সেটা হচ্ছে মেড আপ। আবারও বলি, তোমরা এইভাবে এই ফ্রেজাল ভার্বগুলো ভিজিটেড, কল্ড অন এইরকম ভাবে খাতায় কিন্তু এখনই লিখে নাও। ক্রিয়েটেড, মেড আপ এইরকম ভাবে তোমরা কিন্তু খাতায় এখনই লিখে নাও এবং লিখে মুখস্থ করতে থাকো।
তাহলেই কিন্তু কাজ সম্পন্ন হবে। চলো এবার দেখি 2022 সালে কি এসেছিল। দেখো 2022 সালে দেখতে পাচ্ছি কন্টিনিউড মানে চালিয়ে যাওয়া, যেটা ক্যারিড অন, মানে অ্যাকচুয়ালি ক্যারি অন হয়, এই ক্যারি অন, কিন্তু আমরা ভার্বের যেহেতু এটা V2 তে আছে তার জন্য আমরা এটা V2 ব্যবহার করলাম। রিসেম্বেলস টেক্স আফটার, এই যে ভার্বটা দেখছো রিসেম্বেলস, এটা কিন্তু 100% এবার আসবে। আমি স্টার মেরে দিচ্ছি, কারণ আমি বেশ কয়েকটা জায়গায় দেখেছি রিসেম্বলস এই ভার্বটা দিয়ে ফ্রেজাল ভার্ব ইউজ করতে, বিভিন্ন প্র্যাকটিস সেটে, বিভিন্ন রকম মক টেস্ট পেপারে। তারপর কি দিয়েছে, উইথড্রন মানে প্রত্যাখ্যান করা, কলড অফ। তাহলে 2022 সালে এটা এই তিনটে দিয়েছিল। এবার 2021 সালটা নেই, কারণ 21 সালে ওই টাইমে যে করোনা হচ্ছিল, ওই টাইমে মাধ্যমিকের করোনা পরীক্ষাটা হয়নি, তাই 2020 সালটা দেখো। ফলোড হচ্ছে, রিড আছে, ডিস্ট্রিবিউট আছে, আর এখানে টেক ব্যাক, গো থ্রু, গিভ অ্যাওয়ে, গো আফটার আছে। তাহলে ফলোড হচ্ছে গো আফটার, যেহেতু এটা V2 তে আছে তার জন্য আমাদের ওয়েন্ট আফটার হলো। নেক্সট হচ্ছে রিড, রিড হচ্ছে গান থ্রু, ডিস্ট্রিবিউট সেটা হচ্ছে গিভ অ্যাওয়ে। নেক্সট দেখি 2019 সাল। 19 সালে কি আছে, 19 সালে স্যাক্রিফাইসড, ইনভেস্টিগেটিং, ট্রাইং টু ফাইন্ড। দেখো এই যে স্যাক্রিফাইস V2, এর জন্য আমরা অ্যাকচুয়ালি গিভ আপ হয়, আমরা সেটা করলাম কি V2 গেভ আপ। দেখো পরেরটা রয়েছে ইনভেস্টিগেটিং, ইনভেস্টিগেটিং যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে তার জন্য আমরা লুক ইনটু হচ্ছে আমাদের মেন ফ্রেজাল ভার্ব, আমরা কিন্তু লুকের সঙ্গে আইএনজি করে ইনটুটা বসিয়েছি। তার মানে এটা যদি V4 হয়, ভার্বের সাথে আইএনজি জানো V4, এখানেও কিন্তু V4 হবে। আচ্ছা, যাদের মনে কনফিউশন হচ্ছে V1, V2, V4 এইগুলো কি স্যার, আমি বলি ভার্বের কনজুগেশন ফর্ম এগুলো। তোমরা যদি ভার্বের কনজুগেশন ফর্মটা আরো ডিটেলে জানতে চাও, আমার এই চ্যানেলে কনজুগেশন অফ ভার্ব বলে একটা রেকর্ডেড ক্লাস দেওয়া আছে, সেটা তোমরা এখানে করে নিতে পারো। তাহলে 2019 সালে স্যাক্রিফাইড, ইনভেস্টিগেটিং, আর হচ্ছে কি ট্রাইং টু ফাইন্ড, এটা দিয়েছে। ট্রাই টু ফাইন্ড মানে খোঁজার চেষ্টা করা, অনুসন্ধান করা, সেটা হচ্ছে লুক ফর। এটাও দেখো লুকের সঙ্গে আইএনজি করা আছে, যেহেতু এখানে ট্রাইং এর সঙ্গে আইএনজি করা আছে। এবার এবার চলো 2018 সালটা দেখি, 18 সালে কি আছে। 18 সালে এসছিল স্টার্টেড দেয়ার জার্নি, মানে তাদের যাত্রা শুরু করা, মানে সেট আউট। আন্ডারস্ট্যান্ড, আমরা মেক আউট, এটা আমরা সবাই জানি, আন্ডারস্ট্যান্ডটা বেশ কয়েকবার করেছি আমরা সবাই, বাট মেক আউট। অ্যাবান্ডান্ট, গেভ আপ। তার মানে এই গেল আমাদের 2018 সাল। চলো এবার 2017 সালে কি আছে দেখি। দেখো রিকভার, রিজেক্ট অ্যান্ড ওর। আমাদের ফ্রেজাল ভার্ব ছিল পুট অন, পুট অফ, টার্ন ডাউন, কাম ডাউন। তাহলে এর ভিতরে কোনগুলো হবে, রিকভার মানে একটা মানে সেরে ওঠা, সেটা হচ্ছে কাম রাউন্ড। এটা দেখো V1 এ আছে, তার জন্য আমাদের যে কাম রাউন্ড ফ্রেজাল ভার্বটা ছিল সে V1, সেটাই কিন্তু এখানে বসে গেছে। আবারও বলি ভার্বের ফর্মটা কিন্তু মাথায় রাখবে। রিজেক্ট বাতিল করা, এটাও প্রেজেন্ট ফর্মে আছে, তার জন্য টার্ন ডাউন হলো। ওর পরিধান করা, দেখো এটা V2 তে আছে, তাই এটাও পুটু V2 তে বসলো। এবার 2017 সালেই দেখো আর একটা কোশ্চেন পেপার পাচ্ছি এখানে, সেটা হচ্ছে সারেন্ডার্স, বিগিন অ্যান্ড রিজেক্টেড। এই সারেন্ডার্স মানে গিভস ইন, বিগিন মানে সেট ইন, রিজেক্টেড মানে টার্ন ডাউন। দেখো রিজেক্ট এখানে টার্ন ছিল, এখানে রিজেক্টেড হয়ে গেল, তার মানে এখানে টার্নের সঙ্গে ইডি যুক্ত V2। এই রিজেক্টেডও কিন্তু এই বছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তারপরে দেখি 2016 সালে কি এসছে। 2016 সালে দেখো আন্ডারস্ট্যান্ড, আমরা এর আগে আমরা আলোচনা করলাম যে আন্ডারস্ট্যান্ডটা সেই সেটা হচ্ছে মেক আউট, মেট, কেম অ্যাক্রস, অ্যাপিয়ার, ট্রান আপ, উইথড্রন, কল্ড অফ। আবারও বলি প্রিয় ছাত্রছাত্রী, পরীক্ষায় ভালো নম্বর পেতে গেলে অধ্যাবসানটা কিন্তু ভীষণ দরকারি। আর প্র্যাকটিস ছাড়া ইংরেজিতে ভালো নম্বর কিন্তু কোনোভাবেই তোলাটা
সম্ভব হয়ে ওঠে না। তাই তোমরা আবারও এই ফ্রেজাল ভার্বগুলো লিখে নাও, লিখে মুখস্থ করো। আর পরবর্তীতে মাধ্যমিকের উপরে বিশেষ করে টার্গেট 2027 এইরকম একটা প্লে লিস্ট আমি আনতে চলেছি। সেখানে ইংলিশের কোশ্চেন অ্যান্সার করাবো, রাইটিং স্কিল সবকিছু এখানে করাবো। এছাড়াও আরো একটু বলে রাখি, এই ক্লাস নোট হাট ইউটিউব চ্যানেলটা ক্লাস 6 থেকে ক্লাস 12 এর ইংরাজি ফ্রি অফ কস্টে টেক্সট বুক, গ্রামার, রাইটিং স্কিল, এমনকি 11-12 এর সেমিস্টার ধরে আমার কিন্তু ভিডিও রেকর্ডেড ক্লাস এখানে দেওয়া হয়। তাই তুমি যে এই ক্লাসটা যে করছো, তুমি ক্লাস 10 এর জন্য অবশ্যই বাকি ক্লাসগুলো এবং প্রিভিয়াস ক্লাসগুলো তো করবেই। রাইটিং, গ্রামার, আর্টিকেল প্রিপারেশনের সমস্ত কিছু আছে কিন্তু। আর তোমার বন্ধুদের মধ্যেও কিন্তু চ্যানেলটা শেয়ার করবে। চলো এবার দেখি 2015 সালে কি এসছে। দেখো রিসেম্বলস, আমি কিছুক্ষণ আগেই বললাম রিসেম্বলস কিন্তু 2027 এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সেটা কি টেক্স আফটার, যেহেতু ভার্বের সঙ্গে একটা এস আছে, এখানে আমার টেকের সঙ্গে একটা এস হয়ে গেল। স্টার্টস, এটাও দেখো এস আছে, সেটস ইন। ক্লোজেস, এটাও এস আছে, ব্রেকস আপ। পাবলিশড, এটা ভি2 তে আছে। ব্রিং এর, এটা আমার হচ্ছে দেখো ব্রিং আউট হয়, কিন্তু এখানে ব্রট আউট হয়েছে, ভি2 হয়ে গেছে। 2014 সালটা দেখি এবার। 2014 সালে কি ফ্রেজাল ভার্ব এসেছিল দেখো। টলারেট, টলারেট মানে হচ্ছে কি সহ্য করা, বেয়ার উইথ। এইটাও কিন্তু এই বছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কন্টিনিউড, চালিয়ে যাওয়া, কেপ্ট অন। রিসেম্বলস, দেখেছো রিসেম্বলসটা কত জায়গায় আসছে, তার মানে কি রিসেম্বলটা 2027 কিন্তু আসবেই। কারণ দেখো 2015 সালে যদি আমরা দেখি, 2015 সালে সেখানে কিন্তু রিসেম্বলস ছিল। আবার 2014 সালে কিন্তু রিসেম্বলস কিন্তু রিপিটেড হয়েছিল। তারপরে দেখো ডাইড, পাস্ট অ্যাওয়ে। তাহলে এই গেল 2014 সাল। 2013 সালটা দেখি এবার। 2013 সালে দেখো রিকভার আছে, মানে কাম রাউন্ড, চেস্ট, র্যান আফটার, চেঞ্জ, গিভ আপ, ফোর্সিবলি এন্টার, ব্রেক ইনটু মানে ভেঙে ঢোকা। তাহলে এই গেল 2013 সাল। 2012 সালে কি আছে? সারেন্ডার, গিভ ইন, রিজেক্টেড, টার্ন ডাউন। এই যে রিজেক্টেডটা আমি কিন্তু আবারও বলছি গুরুত্বপূর্ণ, কারণ এটা আমি বেশ কয়েক জায়গায় পাচ্ছি, এবছরও কিন্তু দেবেই 2027 সালে। ওভারকাম, গেট ওভার, টলারেট, পুট আপ উইথ। এই টলারেটটাও কিন্তু আমি এর আগে বললাম যে হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ পুট আপ উইথ হয়, আর একটা হয় কি বেয়ার উইথ। কি হয় বললাম ডিয়ার স্টুডেন্ট? বেয়ার উইথ। তাহলে এই গেল 2012 সালে। এবার 2011 সালটা একটু দেখে নিই। 2011 সালে হচ্ছে সারেন্ডারেড, মানে আত্মসমর্পণ, গিভ ইন, রিসেম্বলস, টেক্স আফটার। আবার দেখেছো রিসেম্বলস কিন্তু দিয়েছে। ওভারওয়েলড, ফেল আউট, উইথড্রন, কল আপ। এই উইথড্রনও কিন্তু বেশ কয়েকবার আমরা পাচ্ছি। তার মানে রিসেম্বল কিন্তু আবারও বলি কি হচ্ছে স্টুডেন্ট, রিসেম্বল কিন্তু 2027 আসছেই। এবার গেল, এবার চলো আমরা 2010 সালে কি এসেছিল সেটা দেখার চেষ্টা করি। এরাপ্টেড, পাবলিশড, রিসেম্বলস, টলারেট। আবার রিসেম্বলস, তার মানে দেখো এরাপ্টেড, ব্রেকআউট, পাবলিশড, ব্রট আউট, রিসেম্বলস, টেক্স আউট। মানে রিসেম্বলটা কোনোবার রিপিটেড, মানে পরপর 2 বছর দিয়ে দিচ্ছে, আবার 1 বছর গ্যাপ দিয়ে দিচ্ছে। টলারেট, এই টলারেটটাও সেম, 1 বছর গ্যাপ দিয়ে কিন্তু আসছে বিগত দিনে। তার মানে বেয়ার উইথ। এটাও, এই দুটো কিন্তু আমাদের একটু নজর রাখতে হবে ভালো করে। তারপর 2009 সালে কি আছে? স্টার্টস, সেটেড, অ্যারাইভ, টার্ন ডাউন, ডিস্ট্রিবিউট, গিভ অ্যাওয়ে, রিমেম্বার্স, কল আপ। এরপর আছি 2008 সালে। ফাউন্ড, খুঁজে পাওয়া, কাম অ্যাক্রস, চেজিং, রানিং, রানিং আফটার, যেহেতু আইএনজি আছে এখানে আইএনজি করা হলো। এস্টাবলিশ, সেট আপ, রিমুভড, টেক অফ। 2007 সালে আন্ডারস্ট্যান্ড, মেক আউট, ফেইল্ড, ব্যর্থ হওয়া, ফেল থ্রু, রিজেক্টেড, টার্ন ডাউন, রেয়ার্ড, ব্রট আপ। রেয়ার মানে লালন পালন করা, ব্রট আপ। পরে দেখি 2006 সালে কি এসেছিল। 2006 সালে অ্যাবলিশ, ডান উইথ, রিকভার্ড, কাম রাউন্ড, চেজিং, সেটা হচ্ছে রানিং, রিসেম্বলস, আবার রিসেম্বলস, টেক্স আফটার। আমরা এর আগেই রিসেম্বলস পেলাম হচ্ছে বেশ কিছু স্কুলে, যেটা যেমন 2010 সালেই ছিল, তার জন্য রিসেম্বলসটা কিন্তু আবারও গুরুত্ব বলছি। তাহলে এটা 2006 সালে। তারপরে দেখো
2002 সালে ফেজাল ভার্বটা কি দিয়েছিল? ইন সার্চ অফ, সেটা হচ্ছে লুকিং ফর, কুয়ারেলড, ফেল আউট, চেজ আ হার্ম টু, টেলস আপন, স্টার্টেড, সেট ইন। তারপরে 2000 সালে কি দেখি? 2000 সালে এসছিল সি, দেখা, কলন, এক্সামিনিং, লুক ইনটু, ডাইট, পাস্ট অ্যাওয়ে, কেম, সেটিং। এই গেল আমাদের 2010 থেকে 2025 সালে যত ফ্রেজাল ভার্ব এসেছিল তার একটা সম্পূর্ণ ক্লাস। আশা করি সকল ছাত্রছাত্রী ক্লাসটা শেষ পর্যন্ত দেখেছো। যারা শেষ পর্যন্ত দেখলে তাদের জন্য প্রথমে যেটা বলেছিলাম সেটা এখন বলছি। এই বছর যে 3টে ফ্রেজাল ভার্ব তোমাদের দিচ্ছে সেটা হচ্ছে টলারেট, পুট আপ উইথ বা বেয়ার উইথ, তারপরে আসবে হচ্ছে রিজেক্ট বা রিজেক্টেড, যেটা টার্ন ডাউন বা টার্ন ডাউন, আর একটা রিসেম্বলস যেটা হচ্ছে টেক্স আফটার। এছাড়াও আমি এক্সট্রা একটা বলতে পারি বা বলে রাখতে পারি, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউট, মানে যেটা হচ্ছে গিভ অ্যাওয়ে। এই চারটে খুব ভালো করে দেখো, এই চারটের ভিতরেই আমি আশা রাখি অবশ্যই আসবে। আচ্ছা, যে সকল ছাত্রছাত্রী বা যারা ভিডিওটা দেখলেন তাদের পুরো সম্পূর্ণটা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর যদি কোনো মনে জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটায় লাইক করতে ভুলবেন না। লাইক করলে মোটিভেট হয়ে আরো পরবর্তীতে আগ্রহ নিয়ে ভিডিওগুলো তৈরি করতে ইচ্ছুক বোধ করি। ভালো থাকবেন, মন দিয়ে পড়ুন আর চ্যানেলটার দিকে নজর রাখুন।